আসসালামু আলাইকুম মাই স্টুডেন্ট, ওয়েলকাম বাই আনাদার নিউ ভিডিও। রসায়ন বিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হলো আউটবাউ নীতি কী। আমরা গত ক্লাসে দেখেছি আউটবাউ নীতি কী, আউটবাউ নীতি এগুলো কীভাবে সংক্ষেপে মনে রাখা যায় তার যে কৌশল। আজকে আমরা শিখব এই অরবিটালগুলো যে আছে, এই অরবিটালগুলোর সাথে সহগ আকারে কোন সংখ্যাগুলো বসবে, অর্থাৎ কোয়ান্টাম নাম্বার। তাহলে আউটবাউ নীতিটা কি আমরা আরেকবার বলে নিই। ইলেকট্রন দ্বারা শক্তি স্তর পূর্ণ হওয়ার নীতিকে বলা হয় আউটবাউ নীতি। এখানে লেখা আছে আউটবাউ একটি জার্মান শব্দ, যার অর্থ কি বিল্ডিং আপ, অর্থাৎ কি গড়ে তোলা। বিল্ডিং আপ অর্থ কি গড়ে তোলা, অর্থাৎ ইলেকট্রন দ্বারা শক্তি স্তর পূরণ হওয়ার যে নীতি তাকে বলবো আমরা কি আউটবাউ নীতি। তাহলে আমরা এখন দেখব কোয়ান্টাম নাম্বারগুলোর মধ্যে কোনটা কোন অরবিটালে বসে। প্রথমে আসো এস অরবিটাল। এস অরবিটালের মান শুরু হবে 1 থেকে, তারপরে পর্যায়ক্রমে যেখানে এস থাকবে সেখানে 2, 3, 4, 5 এভাবে পর্যায়ক্রমে চলতে থাকবে। 2 বা অন্য কোনো সংখ্যা দ্বারা এস মান শুরু হবে না। তাহলে আমরা লিখে নিই। তাহলে এস এর মান শুরু হবে 1 থেকে, 1s, 2s, 3s, 4h, 5, 6 এবং 7। তাহলে যেখানে যেখানে এস আছে আমি সেখানে সহগ আকারে দিয়েছি, সেখানে আমি সংখ্যাগুলো দিয়েছি 1s, 2s, পর্যায়ক্রমে 3s, 4s, 5s, 6s এবং 7s। এখন আসি আমরা পির মান। পির মান শুরু হবে সর্বনিম্ন 2 থেকে। পির মান কত থেকে শুরু হবে? 2 থেকে। এভাবে পর্যায়ক্রমে 2p, 3p, 4p, 5p, 6p, দেন 7p। পির মানটা 1 বা 3 থেকে শুরু হলো না কেন, কেন 2 থেকে শুরু হলো তারও ব্যাখ্যা আছে। আমরা কোয়ান্টাম নাম্বার যখন পড়বো তখন আমরা এই ব্যাখ্যাটা দেখব। তাহলে পির মান শুরু হবে 2 থেকে। অনুরূপভাবে ডির মান শুরু হবে সর্বনিম্ন 3 থেকে। 3d, এভাবে পর্যায়ক্রমে 4d, 5d, দেন 6d। এরকম ডি এর মানটা 3 থেকে শুরু হবে, 2 থেকেও শুরু হবে না, 1 থেকেও হবে না, 4 থেকেও হবে না। যখন আমরা কোয়ান্টাম নাম্বার শিখবো তখন এটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখন আসি এফ এর মান। তাহলে এফ এর মান বোঝাই যাচ্ছে এফ এর মান শুরু হবে কোথা থেকে? এফ এর মান শুরু হবে 4 থেকে, 4f এবং কি 5f। তাহলে এই যে আমরা আউটবাউ নীতিতে যে অরবিটালগুলো পেলাম তার সামনে যে সংখ্যাগুলো বসবে কোয়ান্টাম সংখ্যা, সেগুলো আশা করি আর ভুল হবে না। তাহলে আমি আরেকবার একটু রিপিট করি। 1s, 2s, 2p, 3s, 3p, 4s, তারপর 3d, 4p, তারপর 5s, 4d, তারপর 5p অরবিটাল, তারপর 6s, তারপর 4f, তারপর 5d, তারপর 6d, তারপর 6p, 5d এর পর 6p, তারপর 7s, 5f, 6d এবং 7p। এই হলো আউটবাউ নীতিতে অরবিটাল সংক্রান্ত কথা, অর্থাৎ অরবিটালের কোন কোয়ান্টাম সংখ্যাগুলো কোথায় বসবে। তারপর আমরা পরের ক্লাসে দেখব কোন অরবিটালে কতটি ইলেকট্রন থাকে, সেগুলো কি আকারে বসে। ভিডিও ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। খোদা হাফেজ।